সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো শুক্রবার আর আজকে এখন বাজে বেলা 11টা। আমার আর মিঠির অলরেডি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা হয়নি, হঠাৎ করে মনে পড়ে যায়, তো ব্লগটা ওই জন্য স্টার্ট করলাম। আর রান্না একদিকে বসিয়ে দিয়েছি। আর মিঠির এখন 1 মাস স্কুল ছুটি, মানে এই মার্চ মাসটাই ছুটি। তো ওর জাস্ট সায়েন্সের টিচারের কাছে শুধু যাচ্ছে সপ্তাহে 2 দিন। কি করবে খুঁজে পাচ্ছে না, মাথা খারাপ। একবার করে রান্না বন্ধ করে স্টপ জ্বালাতনের জন্য এখানে এসে বসতে হচ্ছে। কি না মা আমার সাথে খেলো, মা আমার কাছে বসো, আমি এটা করব ওটা করব। আচ্ছা, এই হচ্ছে ওর ব্যাপার। ওই জন্য এখন এই বসে আছি, ওর সাথে একটু কাটাকুটি খেলা হচ্ছে। অলরেডি এখন বাজে বেলা 11:30। রান্না কিন্তু অর্ধেক হয়ে নামানো, মানে বন্ধ করা আছে। দেখাচ্ছি। কুটি খেলে খেলে মানে আমাকে পাগলা করে মারছে যে মা কাটাকুটি। আচ্ছা, এই 1 মাস কি করব, শুধু কাটাকুটি খেলেই যাবো নাকি? 10টা পেজ হয়ে গেল ভর্তি, আর ডিজাইন করতে হবে না। কারোর হলো না। আর না আর না, এবার রান্না করবো মা, আর ভালো লাগছে না। ঠিক আছে, এটাই লাস্ট টাইম। চল। বাহ, জিতে গেছে, জিতে গেছে। আর খেলবো না। না, আমি জিতেছি মানে আমার শর্ত পূরণ হবে। না, শর্ত পূরণ হবে কি? এটা লাস্ট বলেছো, এটাই লাস্ট, তুমি জিতে গেছো তো। যেখানে দেবে ফার্স্ট বেরবে, যেখানেই তো ভিডিও, কারণ আমার এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তাই ওরে হে হে, জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে। এই আর খেলবো না, রাখ। কি করবো, কিছু খুঁজে পাই না। এই তো হচ্ছে মেয়ের, কিছু করার নেই, সঙ্গ দিতেই হবে। যাই হোক, এখন রান্নাঘরে রান্না করি। আর রান্নার মধ্যে আজকে করছি, আজকে আর বাজার হাট কোথাও যাওয়া হয়নি। খুব সিম্পল আজকে করব, আলু পোস্ত ডাল ভাত করব। তো ডাল অলরেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার ভেন্ডি ভেন্ডি আর বেগুন দিয়ে একটা টক বানাবো, আর আলু পোস্তটা করবো। এই হচ্ছে আমার টমেটো আলু পোস্ত হয়ে গেছে। আর প্রেসার কুকারে ডাল বসিয়ে দেবো। এই হচ্ছে টমেটো আলু পোস্ত, এইটা হচ্ছে ভেন্ডি আর বেগুন দিয়ে টক। আর এটার মধ্যে আমি দিয়েছি ওই এই যে বোঝা যাচ্ছে, ভেন্ডি আর বেগুন দিয়ে টক। এই যে বেগুন, তো এটার মধ্যে আমি ভাজা মশলা দিয়ে রেখেছি যাতে আরও বেশি টেস্টটা বাড়ে, আর তেঁতুল দিয়ে বানিয়েছি। আর এখানে ডাল। আর এবার করব এই বড়া ভাজবো। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি। আমার জাস্ট এই বড়া কটা ভাজা হলে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর লাঞ্চ, স্নান করে লাঞ্চ করব। তো যাই হোক, আপাতত বড়াগুলো ভেজে নিই। মিঠিকে বলে এলাম যে ও স্নান করতে ঢোক, তারপরে লাঞ্চ করে দুপুরবেলা ভিডিও এডিট করতে হবে। আমি খুব লেট হয়ে গেলাম, মানে এই দিদির বাড়ি থেকে আসার পর থেকে ব্লগগুলো এত, মানে ডেলি ব্লগের যে কমিটমেন্ট করেছিলাম সেটা কোথাও ফেলিওর হয়ে গেলাম। তো পরিস্থিতি তো মানুষের হাতে থাকে না, কখন কার কি পরিস্থিতিতে কে থাকে, যে টাইমে মন মানসিকতা, শরীরের অবস্থা সব কিছুই ডিপেন্ড করে। ব্লগ বানিয়ে দেবো বললেই হয় না, তো হয়ে ওঠেনি, তার জন্য সরি। দেখি এখন দোমনার মধ্যে আছি যে ব্লগ ডেলি দেবো না উইকে 3টে করে দেবো, কি করবো জানি না। আপনার কমেন্ট করে একটু অ্যাডভাইস দেবেন। তা আপাতত বড়াগুলো ভেজে দেবো। এগুলো হচ্ছে মিঠির বড়া ভাজা, অলরেডি এই যে বড়া। আর এখানে হচ্ছে ওই যে ভেন্ডির টকটা হাতে নিয়ে খাচ্ছি, মাগু। খাও। আর এখানে আরো বড়া ভাজছি, এগুলো লঙ্কা দিয়ে। আমি তেল বেশি খাই না, ওই জন্য একদম ছ্যাঁকা ছ্যাঁকা। কালো বড় বড়গুলো। হ্যাঁ, আমার কালো হোক দিয়ে কোনো ব্যাপার নেই মা, কিন্তু তেলটা আমি খেতে চাই না। তো যাই হোক, হয়ে গেছে। এবার স্নান হয়ে গেছে, ও স্নান করে বড়া খেতে এলো, জিভে ছ্যাঁকা লেগেছে বোধহয়। তো এবার যাবো স্নান করতে, স্নান করে এসে তারপর লাঞ্চ করবো।